ওই তো উঠতেছে, ওই উঠতেছে, ওই উঠতেছে, ওই আস্তে আস্তে উঠতেছে। তো ভাই দেখতে পাচ্ছ, দেখো কিভাবে উঠে, দেখো আস্তে 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 উঠতেছে। দেখো দেখো দু সাইডে রাস্তাঘাটে কত মানুষ শুধু পেপার ঢাকা বা কেউ ঠান্ডার মধ্যে শুয়ে আছে শুধু রাত কাটানোর জন্য। রাত পরে কিন্তু গঙ্গার স্নান আছে। আমাকে কিন্তু ডাকছিল, আমি যাইনি, আর আমার কিন্তু খুব ভয় লাগছিল, ঠিক আছে। আর যারা যারা টাকা দিচ্ছে না তাদের তো ওই ঝাড়ু দিয়ে খালি মারছে, ঠিক আছে, ঝাড়ু দিয়ে খালি মারতেছে। গাইস গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সন্দীপকার ব্লগটা আমি চালু করলাম। তো দেখতে পাচ্ছ সন্দীপকা কি করছে। সন্দীপকা কি করছো? আর বলি না, তুই ক্যামেরা অন করেছিস? ভাই তোমাদের বলি, এই প্রেম সকালবেলা আমরা সমুদ্র ধারে ঘুরতে এসেছিলাম, তো একটা মেয়েকে পছন্দ করেছে, সেই মেয়েটাকে বলছে আমার চাই 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 করছে। কে প্রেম? হ্যাঁ। কোন মেয়েটা? ও ভাই কি বলবো, লাল মতো একটা নাকি বেশ করেছে, সেই মেয়েটাকে পছন্দ করেছে। তোর মা জানলে ঘা দিবে। হ্যাঁ আমার ওই মেয়েটাকে চাই। আচ্ছা যাই হোক, তো কিছু বলার নেই, একটুখানি ছেলে বড় বড় চাই, বড় বড় মেয়ে পছন্দ। আমি বিয়ে করব, আমি বিয়ে করব। ক্যামেরা অন, চল চল চল। দেখো কত কাছ থেকে হেলিকপ্টার যাচ্ছে, হেলিকপ্টার যাচ্ছে, কত কাছ থেকে হেলিকপ্টার যাচ্ছে। গাইস গাইস দেখো কত কাছ থেকে হেলিকপ্টার যাচ্ছে। ও ভাই কত কাছ থেকে যাচ্ছে। তো হে গাইস গুড মর্নিং, ঠিক তো? ঠিক তো থাকতে হবে, কারণ তোমরা সন্দীপ জেলার ইউটিউবে, যাই হোক ইউটিউবের চ্যানেলে ফ্যামিলি মেম্বার। তো বেসিক্যালি এখন আমরা কিন্তু এসেছি সমুদ্রের ধারে, মানে ঘুরতে এসেছি। আর কত মানুষের ভিড়টা শুধু একবার দেখো, আর ক্রাউডটা কত সুন্দর লাগছে দেখো, ক্রাউডটা কত সুন্দর লাগছে দেখো। তবে আজকে ব্লগটা এই সমুদ্রের দিকে স্টার্ট করলাম। ভাই কত সুন্দর লাগছে, ঠিক আছে। চ চ চ প্রেম চ। তো গাইস খুব ভালো লাগছে এখানটা এসে। ভালো লাগছে তো? ঠিক আছে। আরো অনেক স্টাইল বুট পরে এসেছে সমুদ্রে স্নান করতে। কি হয়েছে? এই হ্যাপি রে, ঠিক আছে। এই সব বাচ্চারা স্নান করছে, বাচ্চারা। তো আমরা কিন্তু অনেকটা দূর চলে এসেছি হাঁটতে হাঁটতে, ঠিক আছে। আর সামনে কিন্তু একটা স্টেজ করেছে, মানে সন্ধ্যা আরতি হবে, তো সন্ধ্যাবেলায় দেখাবো। আর এখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু মানে বালিগুলো কি অবস্থা হয়েছে, আর দেখো সাদা বালি কাদা হয়ে গেছে অবস্থা। ইস কাদা তো, এই আমি যেতে পারছি না। ওই সাইডে একটু চোরা পড়েছে, কিন্তু এই সাইডে কিন্তু মানে কাদা কাদা একটু টাইপের। আমার জুতো এটে গেছে, জুতো এটে গেছে আমার। হ্যাঁ হ্যাঁ, আমাকে টেনে তোললে, টেনে তোললে, তোল টেনে। ব্যাপারটা কি হয়েছে, এখন কিন্তু আমরা সমুদ্রে স্নান করতে এসেছি। আর আজকে কিন্তু জোয়ারের পরিমাণ কিন্তু প্রচুর, আর আজকে কিন্তু জোয়ারটা আসতে অনেকটা কিন্তু জল বেঁধে গেছে। আর সেই লেভেলে কিন্তু আজকে মজা করবো, ঠিক আছে। তো ব্লগটা দেখতে থাকো। ও চল 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 চল, আস্তে আস্তে মোবাইলে জল পড়বে, সাবধানে সাবধানে, বেশ শুধু যাস না, নে না দেখবে। এই তো তুই দেখি আম করি, ওই এই দেখি আছি। ভালো হচ্ছে তো। প্রেম নে, প্রেম কি হলো? আমিও যাবো, আমিও যাবো। না তো আমি অনেকটা কিন্তু চলে এসেছি, আর যাবো না। তো গাইস এখন আমরা যাচ্ছি সন্ধ্যা আরতি দেখতে। তো কিছুক্ষণ পর কিন্তু সন্ধ্যা আরতি শুরু হবে, যেহেতু এখন বাজে 5টা। তো সেই জন্য কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি।
কালকে রাতে, ঠিক আছে? তো সত্যি সন্ধ্যা আরতি দেখে কিন্তু মনটা ভরে গেল, ঠিক আছে? তো এখন আমরা যাচ্ছি মন্দিরের সামনে, তো মন্দিরটা দেখাবো আর নাগা সন্ন্যাসীদের কাণ্ড কারখানা দেখাবো। 5 মেকে বসে আছে, সেইটা তোমার সাথে শেয়ার করব। আর আজকে কিন্তু ভালোই ভিড় হয়েছে, মানে পরশুদিন কিন্তু আছে সংক্রান্তির স্নান, তো সেই কারণে কিন্তু লোক বাড়ছে, এই পুণ্যার্থীটা বাড়ছে, অনেকেই কিন্তু স্নান করতে আসছে। তো যাই হোক, তো আমরা এখন যাচ্ছি মন্দিরের সামনে, তো চলো দেখাই তোমাদের। তো এখন এতটা জাম হয়েছে, তো এখন আমরা ঢুকতে পারছি না, গেট পড়ে গেছে। তো এই সময় আইলে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়টা হয়, সেই জন্য আমি ওইখানে ঢুকতে চাই না। যাই হোক, আজকে তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি কিন্তু সন্ধ্যার সময় এসেছি মন্দিরের সামনে। इतने सुगम और सुविधाजनक कि पुण्य स्नान कर कुछ ही घंटों में कलकत्ता लौटा जा सकता है। এখন কিন্তু গেটটা খোলা আছে, দেখতে পাচ্ছ অনেকে ঢুকছে, মানে গেটের ভেতরে, ঠিক আছে? মন্দিরের ভেতরে ঢুকছে, আর একটাই গেট মাত্র খুলেছে, আর এইসব কিন্তু গেটগুলো বন্ধ আছে। আর ভেতরে কিন্তু মণি আছে, একটা গেট খোলা। চলো চলো এবার তোমাদের শেয়ার করি, নাগা সাধুদের দেখাবো, নাগা সাধু কেমনভাবে বসে আছে সেটা তোমাদের শেয়ার করবো। তো এই দেখো কতগুলো কিন্তু নাগা সন্ন্যাসী বসে আছে, তো সবাই কিন্তু কেউ যাচ্ছে আশীর্বাদ নিচ্ছে। তো এই দেখো কত লাইন ধরে কিন্তু বসে আছে। এই সাইডে আরও অনেকগুলো কিন্তু ওই জায়গায় বসে আছে। দেখো কাজে কোনো ঠান্ডা নেই, 5 মেকে কিন্তু বসে আছে, এই দেখো, আর আশীর্বাদ দিচ্ছে, আমাকে কিন্তু ডাকছিল, আমি যাইনি, আর আমার কিন্তু খুব ভয় লাগছিল, ঠিক আছে? আর যারা যারা টাকা দিচ্ছে না তাদের তো ওই ঝাড়ু দিয়ে খালি মারছে, ঠিক আছে? ঝাড়ু দিয়ে খালি মারতেছে, তো হাসি লাগবে। তো তোমরা কিন্তু এইসব দেখে কিন্তু হাসো না, কারণ এইটা কিন্তু অনেক তপস্যা করার পর কিন্তু এই সাধু বাবা হওয়া যায়, সবাই কিন্তু হতে পারে না, অনেক কিন্তু তপস্যা করার পর কিন্তু ওই নাগা সন্ন্যাসী হতে পারে, ঠিক আছে? আমাদের মতো সাধারণ লোক পারবে না, ঠিক আছে? তো এখানে কিন্তু অনেক অনেক নাগা সন্ন্যাসীরা আছে। A few moments later. তো গাইস ব্যাপারটা কি হয়েছে, তো কালকে হচ্ছে সংক্রান্তির স্নান, তো আজকে রাতে এত পরিমাণে লোক হয়েছে, তো বলে বোঝাতে পারবো না। তো আমরা ভালো জায়গায় তো আছি, কিন্তু বাইরের দেশে যারা এসছে, মানে হিন্দুস্তানি হোক মেয়েরা হোক, তো তারা কোথায় শুয়ে আছে জানো? মানে শৌচালয়, মানে বাথরুম ঘরের পাশে শুয়ে আছে, দেখে খুব কষ্ট হচ্ছে। সবাই কিন্তু এসছে এই তীর্থস্থানে, আমার কাছে জায়গা নেই যে আমি তার জন্য জায়গা করতে পারি, দেখে খুব কষ্ট হচ্ছে। তো দেখো তোমায় দেখাই, এই দেখো এখান থেকে লাইন হয়ে সীমাবদ্ধ হয়ে অনেকটা দূরে কিন্তু বন্ধু, মানে খোলামেলা জায়গা কিন্তু শুয়ে আছে, ঠিক আছে? আর এই যে বাথরুম ঘর, এগুলো শুধু বাথরুম ঘর, লাইন করা বাথরুম ঘর, ঠিক আছে? এই যে তারা আশ্রয় নেওয়ার জন্য, মানে ঠান্ডা, এত ঠান্ডার মধ্যে থাকতে হচ্ছে, শুধু এই কালকে সংক্রান্তি স্নান করার জন্য, এই রাত্রিটার জন্য এখানে শুয়ে আছে। কী অবস্থা, মানে এখানে এত পরিমাণে ভিড় হয় এই গঙ্গাসাগর মেলাতে, মানে কালকের যে সংক্রান্তির স্নান, সেই কারণে এত লোক এসছে। এখানে কিন্তু কোটি কোটি লোক মানে স্নান করার জন্য আসে, তো দেখে খুব কষ্ট লাগলো, কিছু কিন্তু করার নেই। সারিবদ্ধভাবে কিন্তু আছে, বাথরুম ঘরে কিন্তু পাশে শুয়ে আছে, সব বাথরুম ঘরের পাশে শুয়ে আছে, ঠিক আছে? এইগুলো শুধু বাথরুম ঘর, এগুলো শুধু বাথরুম ঘর। কীভাবে যে এরা আছে আমি বলে বোঝাতে পারবো না, ঠিক আছে? ঠান্ডার মধ্যে শুয়ে আছে, ঠান্ডার মধ্যে শুয়ে আছে। দেখো দু সাইডে রাস্তাঘাটে কত মানুষ শুধু পেপার ঢাকা বা কেউ ঠান্ডার মধ্যে শুয়ে আছে, শুধু রাত কাটানোর জন্য। রাত পরে কিন্তু গঙ্গার স্নান আছে, তো কত মানুষ কিন্তু এই শৌচালয়ের পাশে খালি শুয়ে আছে, কি অবস্থা। সোমু, আমরা এখন কোথায় যাচ্ছি? এখন আমরা হেলিকপ্টার দেখতে যাচ্ছি, আমাদের কপালে তো আর চোরা নেই, তো দেখতে গিয়ে। আচ্ছা, তো সেখানে এখন আমরা যাচ্ছি হেলিপ্যাড, মানে যেখানে ল্যান্ড করেছে, তো সেখানে আমরা দেখতে যাচ্ছি। চড়তে তো পারবো না, তাই ভাবলাম যে দেখে আসি, তো এই জন্য সমুকে নিয়ে যাচ্ছি দেখাতে, বাট আমিও দেখবো, তো তোমাদের সাথে শেয়ার করবো জাস্ট ব্লগটা, তো দেখতে থাকো, ঠিক আছে? তো চলো। তো গাইস এবার কিন্তু হেলিকপ্টারটা কিন্তু উড়ে যাবে, তো পাখা কিন্তু ঘুরছে,
তো এই হেলিপ্যাডে কিন্তু রুগী আছে, তো রুগীকে কিন্তু ভুবনেশ্বরে নিয়ে যাবে। তো তার জন্য কিন্তু এতক্ষণ দাঁড়িয়েছিল। তো রুগী কিন্তু খুব অসুস্থ হয়ে পড়েছে, মানে গুরুতর। তো নিয়ে যাবে ভুবনেশ্বরে। তো দেখতে পাচ্ছ এবার কিন্তু হেলিপ্যাডটা কিন্তু চলে যাবে। তার স্পিডটা দেখো, পাখার স্পিডটা দেখো, আস্তে আস্তে কিন্তু উঠবে। ভাই সাহেব পাখার স্পিডটা দেখো, শুধু অবস্থা হচ্ছে দেখো কতটা দূরে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। পাখার স্পিডটা দেখো ভাই, আওয়াজটা অতিরিক্ত আসতে যাওয়ার। ডবল স্পিড আরো স্পিড হবে, আরো স্পিড হবে, আরো স্পিড হবে। সমু কেমন লাগছে বল? আমার খুব উত্তেজিত লাগছে, আমি খুবই উত্তেজিত, আমি প্রথমবার কিছু দেখছি এটা। তো গাইস, আমরা যদি হেলিকপ্টারটা করতে পারতাম তাহলে কত না ভালো হতো না সমু বল? আমাদের ভাগ্যে নেই, আমার শুধু দেখা ছাড়া কিছু নেই। আর আমার মনে হয় যেই রুগীটা ওখানে আছে ও রুগী নিয়ে যাচ্ছে, এতক্ষণ দেরি করা উচিত না, রুগীকে নিয়ে যাওয়াই উচিত। ঠিক আছে, এবার মনে ছাড়বে, করতেছে। আমরা দূর থেকে দেখছি যে আমাদের যদি একটু চড়াতো না খুব ভালো হতো। যাই হোক, চলে যাবে এবার। দেখো উড়ে যাবে, উড়ে যাচ্ছে। ওই তো উঠতেছে, ওই আস্তে আস্তে উঠতেছে। তো ভাই দেখতে পাচ্ছ, দেখো কিভাবে উঠে, দেখো আস্তে আস্তে উঠতেছে। উড়ে গেল। কি লাগছে ভাই, এত কাছে জীবনে দেখা আমাদের কোনো ভাগ্যে নেই। কি লাগছে, উড়ে চলে গেল। তো আমরা বাসায় চলে যাব, দেখার জন্য এসেছিলাম, তাই তো সময় দেখা শান্তি হলো। ঠিক আছে, তো টাটা। সো হে গাইস, গুড মর্নিং। তো আজকে কিন্তু আমরা আমার বাড়ি চলে যাব, আর সেই জন্য শেষবারের মতো আমি সমুদ্রের ধারে ঘুরতে এসেছি। ঠিক আছে, কী ক্লিপ করেছি বা জানি না, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবে না। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করবে, কারণ তোমাদের ভালোবাসায় আমি কিন্তু 4000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছি, এবং আমি চাই যে আমার পাশে সবসময় থাকো, আমার স্বপ্নগুলো যাতে পূরণ করতে পারি। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। টাটা।